আচ্ছা, আমরা আজকের ক্লাস স্টার্ট করি। আজকে আমরা হচ্ছে কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ দেখাবো। অ্যান্ড শুরুতে হচ্ছে আমরা কেমিস্ট্রি দেখব। কেমিস্ট্রিতে হচ্ছে আমরা চ্যাপ্টার 6-এর গতদিন হচ্ছে মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা কীভাবে বের করতে হয় এগুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিকে যাব। সেই টপিকটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস আর হচ্ছে কেমিক্যাল ইকুয়েশনস। অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশনসে তোমার অ্যাকচুয়ালি আমাদের অনেক ম্যাথ করতে হবে, দ্যাট ইজ এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের সাথে রিলেটেড ম্যাথ। আর এইগুলোতে অ্যাকচুয়ালি আমরা প্রথমে যে মোলের কনসেপ্টটা শিখছিলাম সেগুলো কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। এখানে দেখো যে কেমিক্যাল reactions and chemical equations. ওকে, কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড হ্যাঁ বলো। হ্যাঁ, এটা কি চ্যাপ্টার 7 ভাই? না না, এটা চ্যাপ্টার 6। আচ্ছা সরি। আচ্ছা, একটু ওয়েট করি, বাকিরা জয়েন করুক, অনেকেই এখনো জয়েন করেনি। হ্যাঁ, সো আজকে হচ্ছে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস আর কেমিক্যাল ইকুয়েশনস এটা স্টার্ট করব। তো এই এখন আমরা যে ম্যাথগুলো করব সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে রিলেটেড। ওকে, তো ফার্স্টে আমরা একটা জিনিস দেখব যে কিভাবে আমরা একটা কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করতে পারি, বিকজ কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করার উপরেই আমাদের ওই ম্যাথগুলা মানে কিভাবে করব সেটা ডিপেন্ড করবে। তো আমরা ফার্স্টে শিখব যে কিভাবে একটা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করা যায়। আচ্ছা, তো ব্যালেন্স করার অ্যাকচুয়ালি বইতে দেখবা কিছু রুল দেওয়া আছে, বাট আমাদের অ্যাকচুয়ালি রুলগুলো মুখস্থ রাখা লাগে না। আর এইখানে অ্যাকচুয়ালি আমরা কয়েকটা এক্সাম্পল করলে এই রুলগুলো বুঝে যাব যে কিভাবে করতে হয়। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ধরো আমরা হচ্ছে এই রিয়াকশনটা ব্যালেন্স করব। আমাদেরকে একটা রিয়াকশন দেওয়া আছে, সেই রিয়াকশনটা হচ্ছে H2, তারপর হচ্ছে এখানে প্লাস O2, আর এটা থেকে প্রডিউস হয় H2O, মানে হাইড্রোজেন আর অক্সিজেন রিয়াকশন করে লিকুইড ওয়াটার প্রডিউস করে। এখন এই রিয়াকশনটা ব্যালেন্সড নাই, তো আমরা একটা রিয়াকশন ব্যালেন্স করা বলতে কি বুঝাই? রিয়াকশন ব্যালেন্স করা মানে হচ্ছে যে এইখানে প্রত্যেকটা যে তোমার এইখানে আমরা প্রত্যেকটা যে এলিমেন্ট ইউজ করতেছি, হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর এখানে যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে ওয়াটার, এইগুলোর সবগুলোর সামনে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার আছে। মানে ওদের এই সামনে যে নাম্বারগুলা, সেই নাম্বারগুলো মানে ওই নাম্বারগুলো ছাড়া দেখো এটা এখন এই যে রিয়াকশনটা আছে এটা এখন ব্যালেন্সড অবস্থায় নাই। কেন ব্যালেন্সড নাই? এখানে হাইড্রোজেন কয়টা আছে লেফট সাইডে? টোটাল 2টা হাইড্রোজেন অ্যাটম আছে, 2টা। আর এখানে অক্সিজেন অ্যাটম আছে কয়টা? 2টা। বাট রাইট সাইডে কয়টা আছে? একটা। সো এটা ব্যালেন্সড নাই, ঠিক আছে? সো আমাদের এমনভাবে কিছু নাম্বার এখানে বসাইতে হবে যাতে লেফট সাইডের কোনো একটা এলিমেন্টের টোটাল নাম্বার রাইট সাইডে ওই এলিমেন্টটার টোটাল নাম্বারের ইকুয়াল হয়, ঠিক আছে? তো আমরা এখন এটা কিভাবে ব্যালেন্স করব? তো এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি ব্যালেন্স করা খুব বেশি সহজ, বিকজ এটা একদমই অবভিয়াস যে এখানে আমরা যদি একটা 2 দেই আর এখানেও যদি আমরা একটা 2 দেই তাহলে এটা ব্যালেন্সড হয়, তাই না? দেখো, এখন এটা 2 দেওয়ার পর এইখানে হাইড্রোজেন কয়টা আছে? 2 2 4। আর এখানেও হাইড্রোজেন কয়টা আছে এখন? 2
2 2 জার 4। আর এখানে অক্সিজেন কয়টা আছে? একটা, তাই না? সরি, এখানে অক্সিজেন আছে দুইটা, 1 2 জার 2। আর এখানে অক্সিজেন কয়টা আছে এখন? 2 1 জার 2। সো একটা কেমিক্যাল ইকুয়েশন মানে ব্যালেন্স করা বলতে এটাই বোঝায় যে আমরা ওই কেমিক্যাল ইকুয়েশনটায় বা কেমিক্যাল রিয়াকশনটার বোথ সাইডে প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের সামনে এমন নাম্বার বসাবো যাতে তোমার এটা হচ্ছে ইয়া হয়, বোথ সাইডে হচ্ছে ব্যালেন্সড হয়। ঠিক আছে? সো আই হোপ বুঝতে পারছো এটা কিভাবে আমরা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করতে পারি। তো এখন এইটা খুব সহজ একটা এক্সাম্পল ছিল। তো কিছু কি কেমিক্যাল রিয়াকশন আছে যেগুলো ব্যালেন্স করা খুব টাফ, তো সেগুলো আমরা এক্সাম্পল করতে করতে শিখবো। অ্যান্ড দেন আমি একটা তোমাদের রুল লিখে দিব বা একটা রুল দেখাবো যেটা ইউজ করে তুমি অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য কেমিক্যাল ইকুয়েশনই ব্যালেন্স, অলমোস্ট সব কেমিক্যাল ইকুয়েশনই ব্যালেন্স করতে পারবা। আচ্ছা, তো এরপর আমরা যেই কেমিক্যাল ইকুয়েশনের ব্যালেন্সিংটা দেখব সেটা হচ্ছে তোমার কার্বন আর হচ্ছে অক্সিজেন, কার্বন আর অক্সিজেন রিঅ্যাক্ট করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। ঠিক আছে? তো এইখানেও দেখো, এখানেও কিন্তু আমাদের তোমার এখানেও কিন্তু আমাদের হচ্ছে এটা লেফট সাইডে যা যা আছে রাইট হ্যান্ড সাইডে সেইগুলোর কিন্তু মানে অ্যামাউন্টটা সেম আছে, তাই না? এখানে কার্বন লেফট সাইডে একটা আছে, এই রাইট সাইডেও একটা আছে, অক্সিজেন দুইটা আছে, এখানেও অক্সিজেন দুইটা আছে। সো এইটা অলরেডি ব্যালেন্সড অবস্থায় আছে। সো এটা আমাদের আর ব্যালেন্স করার কিছু নাই। আর এখানে আরেকটা জিনিস নোটিস করতে পারো যে কার্বন কিন্তু এখানে একটা সলিড জিনিস। একটা রিয়াকশনে ওই এলিমেন্টার বা ওই রিয়াক্টেন্টের নিচে বা প্রোডাক্টের নিচে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে তার স্টেটটা লিখতে পারি, ফিজিক্যাল স্টেট। তো এটা হচ্ছে সলিড, অক্সিজেন হচ্ছে গ্যাস, আর প্রোডাক্টটা কি আসছে? একটা গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস। হ্যাঁ, অ্যাকুয়াস হচ্ছে ওয়াটার মিক্স করা আর কি, কোনো কিছুর সাথে যদি ওয়াটার মিক্স করে দাও ওইটাকে অ্যাকুয়াস বলে। আচ্ছা, তো এটাও খুব সহজ একটা এক্সাম্পল ছিল। এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স করার কিছু ছিল না, তো অনেক সময় রিয়াকশনগুলো এমনিতেই ব্যালেন্সড থাকে। আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি যেখানে আমরা তোমার ব্যালেন্স করব। তো এই রিয়াকশনটাতে মানে আমাদের নিজেদের ব্যালেন্স করতে হবে। তো রিয়াকশনটা হচ্ছে এরকম, ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। তোমরা এই যে NO3 হচ্ছে পড়ছিলা, যেটা একটা র্যাডিকাল, এটার নাম হচ্ছে নাইট্রেট, চার্জ হচ্ছে -1, ম্যাগনেসিয়ামের +2 আর NO3 হচ্ছে -1, সো দুইটা NO3-তে টোটাল -2। এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। ওকে, ম্যাগনেসিয়াম নাইট্রেট। তো বলা আছে যে এই রিয়াকশনটায় মানে এই যে কম্পাউন্ডটা দেখতেছো ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটাকে যদি হিট দেওয়া হয় তখন এখান থেকে বেশ কিছু প্রোডাক্ট আসে। সেই প্রোডাক্টগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে অক্সিজেন। এখন আমরা একদম প্রপারলি কিছু রুল ফলো করে হচ্ছে ব্যালেন্সিং করব। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে একটা সলিড কম্পাউন্ড, নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাসিয়াস কম্পাউন্ড, অক্সিজেন হচ্ছে একটা গ্যাসাস কম্পাউন্ড, আর ম্যাগনেসিয়াম নাইট্রেট ইটসেলফ হচ্ছে একটা সলিড কম্পাউন্ড। দ্যাট ইজ, তুমি যদি ম্যাগনেসিয়াম নাইট্রেটকে এরকম একটা জারে নিয়ে দেন হিট দাও, এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট রেখে তুমি ধরো এটা হিট দিলা, ম্যাগনেসিয়াম নাইট্রেট অ্যাকচুয়ালি সলিড, তো এটা এরকম পাউডার হিসেবে থাকবে। তো তুমি যদি ওইটা হিট দাও তাহলে তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবা, আর অক্সিজেন গ্যাস পাবা। বাট এই রিয়াকশনটা কি অবস্থায় নাই? ব্যালেন্সড অবস্থায় নাই। কেন? লেফট সাইডে ম্যাগনেসিয়াম আছে একটা আর রাইট সাইডে ম্যাগনেসিয়াম আছে একটা। ওকে ফাইন, লেফট সাইডে নাইট্রোজেন কয়টা আছে বলো তো? দুইটা, তাই না? 2 1 জার 2। বাট এখানে নাইট্রোজেন কয়টা আছে? একটা। লেফট সাইডে অক্সিজেন টোটাল কয়টা আছে? 2 3 জার 6। আর রাইট সাইডে 1 2 3 2 5। সো এটা একদমই ব্যালেন্সড অবস্থায় নাই।
তো আমাদের এই রিয়াকশনটা এখন ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কেন করব সেটা একটু পরে ক্লিয়ার হবে, বিকজ এই ব্যালেন্স করেই হচ্ছে আমরা এই রিয়াকশনগুলো থেকে কিছু ম্যাথ করতে পারবো। দ্যাট ইজ কোন কম্পাউন্ডটা কতটুকু ইউজ হচ্ছে সেগুলো আমরা বের করতে পারবো, বা কোনটা কতটুকু প্রডিউস হচ্ছে সেগুলো বের করতে পারবো। তো আমাদের অ্যাকচুয়াল অ্যামাউন্টগুলো জানা দরকার, ঠিক আছে? সো আমরা এটা করি, দেখো। তো আমরা এই রিয়াকশনটা হচ্ছে ব্যালেন্স করব। তো কিভাবে ব্যালেন্স করব দেখো। ফার্স্টে আমরা রিয়াকশনটা এভাবে লিখব। এখানে লিখলাম ধরো ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটা থেকে হিট দিয়ে আমরা কি কি পাচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড তারপর হচ্ছে তোমার অক্সিজেন। আচ্ছা, এখন এই রিয়াকশনটা আমরা ব্যালেন্স করব, ঠিক আছে? তো কিভাবে ব্যালেন্স করব দেখো। তো মানে বইতে যে প্রসেসটা দেওয়া ওইটা হচ্ছে কাইন্ড অফ ট্রায়াল অ্যান্ড এরর। দ্যাট ইজ তুমি কোনো একটা নাম্বার বসায় দেখবা, যদি ইকুয়াল হয়, তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে বেঁচে গেছো, আদারওয়াইজ আরও ট্রাই করতে থাকবা রাফে। বাট অ্যাকচুয়ালি এটার একটা খুব সুন্দর প্রসেস আছে, তো আমি ওইটা দেখাই, মানে যে প্রসেসটা আমি নিজে ইউজ করি আর কি। তো এই প্রসেসটা হচ্ছে এরকম, তুমি লেফট সাইডে এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেট যেটা আছে এইটার সামনে একটা তোমার নাম্বার বসাও, সেই নাম্বারটা হচ্ছে এক্স। এখানে একটা নাম্বার বসাইলাম, নাম্বারটা হচ্ছে কি এক্স, ঠিক আছে, স্মল এক্স। আচ্ছা, এখন লেফট সাইডে টোটাল ম্যাগনেসিয়াম কয়টা হয়েছে বলো তো? লেফট সাইডে টোটাল ম্যাগনেসিয়াম কয়টা হইলো? এক্সটা। সো আমরা ওই নাম্বারটাই এখন, মানে যেহেতু লেফট সাইডে এক্সট্রা ম্যাগনেসিয়াম হয়েছে, তাহলে রাইট সাইডেও কয়টা ম্যাগনেসিয়াম থাকা লাগবে? আর রাইট সাইডে ম্যাগনেসিয়ামগুলো কোথায় আছে? এই জায়গায়। সো আমরা এইখানে একটা এক্স লিখব, বোঝা গেছে? এইটুক আগে খেয়াল করো যে আমরা লেফট সাইডে ম্যাগনেসিয়াম আছে প্রথমে একটা, আমি তার সামনে যখন এক্স দিলাম তখন টোটাল এক্স ইন্টু ওয়ানটা ম্যাগনেসিয়াম, দ্যাট ইজ এক্সট্রা ম্যাগনেসিয়াম পাওয়া গেল। তো রাইট সাইডেও যাতে টোটাল এক্সট্রা ম্যাগনেসিয়াম থাকে সেটা ব্যালেন্স করার জন্য আমি কি করছি, এখানেও একটা এক্স লিখছি। ওকে, আচ্ছা, লেফট সাইডে টোটাল নাইট্রোজেন কয়টা হয়েছে এখন? 2xটা, তাই না? বিকজ দেখো একটা ম্যাগনেসিয়ামে, দ্যাট ইজ এইটা যদি বাদ দিয়ে চিন্তা করো, এখানে এটা যদি বাদ দিয়ে চিন্তা করো কয়টা নাইট্রোজেন ছিল এখানে? 2 1s are 2, বিকজ NO3 পুরোটাই আছে দুইবার। আচ্ছা, এখন আমি যদি এখানে এক্স লিখি তাহলে টোটাল কয়টা নাইট্রোজেন হইল? 2xটা, তাই না? বিকজ প্রত্যেকটা ম্যাগনেসিয়াম নাইট্রেটেই হচ্ছে দুইটা করে নাইট্রোজেন আছে, তাহলে এক্সট্রা ম্যাগনেসিয়াম নাইট্রেটে টোটাল 2xটা নাইট্রোজেন আছে। আচ্ছা, তার মানে রাইট সাইডেও টোটাল কয়টা নাইট্রোজেন থাকতে হবে? 2xটা। সো রাইট সাইডের সব নাইট্রোজেনগুলো কোন কম্পাউন্ডের ভিতর আছে? NO2। তার মানে এইটার সামনেও আমরা 2x লিখব। দেখো এখানেও এখন 2xটা নাইট্রোজেন পাওয়া গেছে, এই যে 2xটা নাইট্রোজেন, আর এখানেও 2xটা নাইট্রোজেন। ঠিক আছে? আচ্ছা, এখন লাস্টলি আমরা হচ্ছে তোমার অক্সিজেন ব্যালেন্সিং আসবো। তো অক্সিজেন ব্যালেন্সিং, অক্সিজেন এখানে অনেকগুলোর মধ্যে আছে, তাই না? সো অনেকগুলোর মধ্যে যদি থাকে আমরা এইখানে একটা নতুন নাম্বার দিয়ে দিব। সেই নাম্বারটা ধরো, মানে আমরা চাইলে এখানে ওইটা করতে পারি, বাট ভালো হয় যে তুমি যদি দেখো কোনো একটা এলিমেন্ট হচ্ছে কয়েকটা কম্পাউন্ডের ভিতরে আছে, তাহলে ওইগুলোর সামনে আলাদা নাম্বার দিয়ে দিবা। তো আমি ধরো এখানে একটা আলাদা নাম্বার দিলাম, সেটা হচ্ছে ওয়াই। ওকে, তো আমাদের ম্যাগনেসিয়াম কি ব্যালেন্সড? অলরেডি ব্যালেন্সড, তাই না? আমরা তো অলরেডি ম্যাগনেসিয়াম ব্যালেন্স করেই লিখছি। তারপর নাইট্রোজেনও কি ব্যালেন্সড। ব্যালেন্সড কাকে করা বাকি এখনো? অক্সিজেন। সো লেফট সাইডে টোটাল কয়টা ম্যাগনেসিয়াম আছে বলো তো? সরি, অক্সিজেন আছে বলো তো?
হ্যাঁ, এক একটা ম্যাগনেসিয়াম নাইট্রেটের 6টা অক্সিজেন থাকে, তাহলে টোটাল এক্সটাই থাকবে 6x। সো লেফট সাইডে অক্সিজেন হচ্ছে টোটাল 6xটা। আচ্ছা, আর রাইট সাইডে কয়টা অক্সিজেন আছে এখন দেখো তো। রাইট সাইডে কয়টা অক্সিজেন টোটাল? এইখানে আছে এক্সটা, এইখানে আছে 4xটা, এই যে 2x ইন্টু 2 4x, আর এইখানে আছে কয়টা 2yটা। সো আমরা যদি রাইট সাইডে টোটালটা লিখি, রাইট সাইডে হচ্ছে এইখানে আছে x, এইখানে আছে 2x, আর এইখানে আছে 2y। বুঝে গেছে এটা? তাহমিদ বুঝছো এটা? আচ্ছা, সো এখন বলো তো এই 6x আর এই যে x প্লাস 2x প্লাস 2y এদের মধ্যে রিলেশন কি? ওরা দুইজন ইকুয়াল, তাই না? বোথ সাইডে ইকুয়াল বানাইতে হবে না? আমরা তো এর জন্যই ব্যালেন্সটা করি। সো আমরা বলতে পারি যে এই দুইজন হচ্ছে ইকুয়াল। সো 6x ইজ ইকুয়াল টু x প্লাস 2x প্লাস হচ্ছে 2y। তো এখন 6x 2x প্লাস x হচ্ছে 3x, আর এটা হচ্ছে 2y। ও হ্যাঁ হ্যাঁ, এটা 4x। হ্যাঁ, এই যে 2x ইন্টু 2 হচ্ছে 4x। গুড, এটা হচ্ছে 4x হওয়ার কথা। আচ্ছা, তো এইখান থেকে দেখো কি আসে, x ইজ ইকুয়াল টু মানে 6x মাইনাস 5x হচ্ছে x ইজ ইকুয়াল টু 2y। তো আমরা এটা দেখো সুন্দর একটা রিলেশন পেয়ে গেছি, x ইজ ইকুয়াল টু হচ্ছে 2y হবে। তার মানে তুমি y এর ভ্যালু নিজের ইচ্ছা মতো একটা চুজ করো, তাহলে একটা x এর ভ্যালু পেয়ে যাবে। এখন y এর ভ্যালু সবচেয়ে ছোট দেখে একটা চুজ করো। y এর ভ্যালু সবচেয়ে ছোট কি হইতে পারে? 1, তাই না? 1 এর থেকে ছোট তো হবে না। সো 1, তাহলে x কত হবে তখন? 1 ইন্টু 2 উইচ ইজ 2। সো আমরা এই রিয়াকশনটায় এখন দেখো, যেখানে যেখানে x আছে সেখানে 2 লিখবো, আর যেখানে যেখানে y আছে সেখানে 1 লিখবো। সো আমাদের ফাইনাল রিয়াকশনটা কি হবে দেখো, এই যে এখানে লিখবো 2, সো আমরা এখানে লিখবো 2 ম্যাগনেসিয়াম নাইট্রেট এটাকে হিট দিলে আবার এইখানে x এর জায়গায় 2 ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস এখানে 2x হইলে তোমার x হচ্ছে 2 2 2 4 নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস এখানে y হচ্ছে 1, দ্যাট ইজ একটা অক্সিজেন। আচ্ছা ভাই, এই টাইপের জিনিসগুলো তো আমাদের জাস্ট এমসিকিউতে আসবে না? না না, এটা তোমার রিটেনেও লাগবে ম্যাথ করতে। ও আচ্ছা। বলো আনাব বলো। হ্যাঁ, x এর ভ্যালু লোয়েস্ট হলে y আবার ফ্র্যাকশনে চলে আসবে, তো আমরা সব ফ্র্যাকশন না রাখার ট্রাই করব। তুমি x এর ভ্যালু 2 ধরো, তাহলে y 1 আসবে। x যদি তুমি এখানে 1 ধরো, তাহলে y হাফ চলে আসবে, তখন পুরো রিয়াকশনটা এইখানে একটা হাফ থাকবে না? তো এটা আবার ব্যালেন্স করার জন্য বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। আচ্ছা, সবাই এটা বুঝছো? কারো কনফিউশন থাকলে বলো, আমরা দরকার হলে আবার বুঝাবো এটা। এটা অ্যাকচুয়ালি আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখব, আর সামনে যে ম্যাথগুলো আছে সেইগুলোতেও অ্যাকচুয়ালি এটা করা লাগবে। তো আমরা তখন আরও ভালোভাবে তো বুঝতে পারবো যে কীভাবে এটা ব্যালেন্স করতে হয়। ঠিক আছে, আরেকটা দেখাই। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ একটা হ্যাঁ বলো। জিনিস, এর থেকে আর কোনো ইজি ওয়ে নেই? এর থেকে ইজি ওয়ে একটা তোমার পার্টিকুলার রিয়াকশনের জন্য আছে, সেটা হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশনের জন্য আছে, বাট ইন জেনারেল এইটাই হচ্ছে ওয়ে। ঠিক আছে, তোমার বইতে যে প্রসেসটা ওইটা আরও কঠিন, তো এটাই সবচেয়ে সহজ। এটা তুমি 2-3 বার প্র্যাকটিস করলেই পারবা। এটা আরও কয়েকটা এক্সাম্পল দেখাই, তুমি বুঝতে পারবা। দেখো, আচ্ছা, এরপর আমরা একটা ট্রাই করি, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশনে
ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। এই এক্সাম্পলটা দেখো। এখানে একটা রিয়াকশন দেওয়া, ম্যাগনেসিয়াম যেটা এখনো ব্যালেন্স করা না, ঠিক আছে, তো আমরা এটা ব্যালেন্স করব। সো ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে বলা হলো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। এইটা ব্যালেন্স করা কিন্তু খুব সহজ, মানে এটা দেখে বলা যায় কি হবে, বাট স্টিল আমরা ওই প্রসেসটা ফলো করে করব যাতে তোমাদের ওই প্রসেসটা বোঝা যায় আর কি। বাট এটা আমি একটু বলি, এটা এখানে একটা 2 দিয়ে দিলে হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু ব্যালেন্সড হয়ে যায় দুইটা হাইড্রোজেন। অনেকে যেভাবে ব্যালেন্স করে আমি বলি, মানে অনেকে এইভাবে করে যে ম্যাগনেসিয়াম দুই সাইডে ম্যাচিং অবস্থায় আছে অলরেডি দেখা যাচ্ছে, বাট কোনটা ম্যাচিং নেই? হাইড্রোজেন। হাইড্রোজেন আছে রাইট সাইডে দুইটা, লেফট সাইডে একটা। তো আমরা ব্যালেন্স করার জন্য কি করতে পারি? এইখানে একটা 2 দিয়ে দিতে পারি, মানে আমরা একটু ট্রাই করে দেখি এটা কি হয় আর কি। সো যেহেতু রাইট সাইডে দুইটা হাইড্রোজেন আছে, লেফট সাইডেও আমি দুইটা হাইড্রোজেন বানানোর জন্য এইখানে একটা 2 দিলাম, অ্যান্ড এইটা দেওয়ার পর দেখলাম অটোমেটিক্যালি ক্লোরিনটা ব্যালেন্স হয়ে গেল, 2 ক্লোরিন 2 ক্লোরিন। সো এটা অ্যাকচুয়ালি খুবই সহজ, মানে এটা একটা ওয়ে যে তুমি একটু ট্রাই করে দেখবা, মানে যেটা ব্যালেন্সড, যেমন আগের এক্সাম্পলটা আমি ট্রাই করে দেখাই। বাট ওই প্রসেসটা কেন ঝামেলার, ওইটা অনেক সময় মানে অনেক সময় মিলে না, মানে এই প্রসেসটা ঝামেলা হচ্ছে যে অনেক সময় এটা অনেক টাইম লাগে মানে কারেক্টলি বের করতে, আর অনেক সময় অনেক কনফিউজিং হয় বা অনেক টাফ হয় বের করা। তো আগের এক্সাম্পলটা এইভাবে একটু করে দেখাই। ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটা আমরা হিট দিয়ে এখান থেকে পাই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে অক্সিজেন। তো আমরা যদি একটু ট্রাই করি, এইখানে নাইট্রোজেন কয়টা দেখতেছো? 2টা, তাই না? সো ওইটা ব্যালেন্স করার জন্য এখানে একটা 2 দিলাম। এখন 2টা নাইট্রোজেন দেওয়ার পর টোটাল অক্সিজেন কয়টা হয়ে গেছে দেখো? 1, এখানে 2 2 are 4, দ্যাট ইজ 5, আর প্লাস 2 কত? 7। বাট এখানে কয়টা আছে? 6। এখন কিন্তু একটু ঝামেলাই পড়ছি। তো ব্যালেন্স করার জন্য 6টা যদি বানাইতে চাই, এখানে আছে একটা, এখানে আছে 4টা, টোটাল 5টা। আমার দরকার ছিল আর একটা, বাট এসে গেছে 2টা। তো ব্যালেন্স করার জন্য এইখানে একটা হাফ দিয়ে দিলাম। তাহলে কি হলো? হাফ ইন্টু 2 এখন 1 হয়ে গেছে। তো 1 প্লাস 4 5 প্লাস 1 6, আর এখানেও এখন 6। তো এখন এটা ব্যালেন্সড। আর ফ্র্যাকশন যেহেতু আছে, আমরা ফার্দার আবার বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই যাতে ফ্র্যাকশন না আসে। বুঝা গেছে? বাট এই প্রসেসটা একটু ঝামেলার, এই যে মানে অনেক সময় বোঝা যায় না কি করবা, তো এর জন্য আমরা একটা ডেফিনিট ওয়ে তে কাজ করব। তো এখন আসি তোমার এই এক্সাম্পলটাও আমরা ওই প্রসেস দিয়ে করে দেখাই। দেখো, ম্যাগনেসিয়াম প্লাস HCl, এখান থেকে প্রডিউস হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তো ম্যাগনেসিয়াম অলরেডি ব্যালেন্সড, মানে আমরা ম্যাগনেসিয়ামের সামনে একটা নাম্বার বসাই x, তাহলে এইখানেও কত বসবে? x। আচ্ছা, আর এখন দেখো এইখানে হাইড্রোজেনের সামনে কোনো নাম্বার নাই, তো আমরা এখানে একটা নাম্বার দিই। হাইড্রোজেনের সামনে আমরা মানে এই HCl এর সামনে আমরা বসালাম y, তাহলে এইখানে কত বসবে কে বলতে পারবা? এটা এখানে বসাইছি y, এখানে কত বসাবো? y বসাইলে তো ব্যালেন্স হবে না, এখানে তখন yটা হাইড্রোজেন হবে, এখানে হবে 2yটা, হাফ y বসাবো এখানে। হ্যাঁ, গুড, হাফ y, ঠিক আছে। আচ্ছা, তো তুমি অলরেডি কাদেরকে ব্যালেন্স করে ফেলছো? ম্যাগনেসিয়ামকে করছো, ওই নাম্বার বসানোর মাধ্যমেই ম্যাগনেসিয়াম ব্যালেন্স করে ফেলছো, আর এই y আর y/2 বসানোর মাধ্যমেই তুমি অলরেডি হাইড্রোজেনকে ব্যালেন্স করে ফেলছো। বাকি আছে কে? ক্লোরিন। এখনো ক্লোরিনকে ব্যালেন্স করা বাকি। তো ক্লোরিনের সামনে নাম্বার বসানোর আর স্কোপ নাই, কারণ অলরেডি সবার সামনে নাম্বার বসানো শেষ, মানে এই লেটারগুলো বসানো শেষ আর কি। এইগুলো এক একটা নাম্বার আর কি, এক্স ওয়াই ভ্যারিয়েবল।
তো ক্লোরিনের সামনে এইখানে ক্লোরিন কয়টা আছে টোটাল লেফট সাইডে এখানে কয়টা ক্লোরিন আছে টোটাল ওয়াইটা আর রাইট সাইডে টোটাল কয়টা ক্লোরিন আছে 2xটা সো আমরা এখানে একটা রিলেশন পেয়ে গেছি তো এখন আমি দেখো y ইজ ইকুয়াল টু যদি 2x হয় তো y হচ্ছে x এর উপর ডিপেন্ডেন্ট তো আমি x এর একটা ছোট ভ্যালু চুজ করলাম সবচেয়ে ছোট 1 নেওয়া যাবে তাহলে y কত নিতে হবে 2 তাহলে এই রিঅ্যাকশনটায় যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 মানে কিছু লেখা লাগবে না তো এই যে x এর জায়গায় 1 আর যেখানে যেখানে y আছে সেখানে সেখানে 2 আর 2/2 হচ্ছে আবার 1 সো দেখো ব্যালেন্স হয়ে গেছে তো এই প্রসেসটা অনেক ডেফিনিট দ্যাট ইজ তোমার এটা মিলবেই এভাবে করলে অ্যান্ড এটা সহজও আরও এক্সাম্পল দেখি ক্লিয়ার হবে দেখো আচ্ছা এর পরের এক্সাম্পলটা হচ্ছে আমরা সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন দেখব সোডিয়াম কার্বনেট এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট এটা লিখে রাখো সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট এটার সাথে আমরা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করব সোডিয়াম কার্বনেট হচ্ছে সলিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে লিকুইড তো আমরা যদি এই দুইটা রিঅ্যাকশন করি তখন এইখান থেকে পাওয়া যায় মানে আমি তোমাকে আগে রিঅ্যাকশনটা বলে দিলাম তোমার কাজ হচ্ছে এটা ব্যালেন্স করা NaCl মানে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে ওয়াটার পাওয়া যায় আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় তোমরা এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে ক্লাস 8 এ ওই যে অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়ছো যে সোডিয়াম কার্বনেট হচ্ছে একটা কার্বনেট সল্ট তো কার্বনেট সল্টের সাথে অ্যাসিডের রিঅ্যাকশনে হচ্ছে এই তোমার কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার প্রডিউস হয় তাই না এরকম একটা রিঅ্যাকশন তোমরা ক্লাস 8 এ অ্যাসিড বেস চ্যাপ্টারে পড়ছিলা তো ওইটাই অ্যাকচুয়ালি এখানে আবার আসছে তো এটা ব্যালেন্স করতে হবে এখন তো এটাও অনেক সময় মানে তুমি যখন মানে তোমার যখন প্র্যাকটিস থাকবে তুমি দেখবা যে এগুলো এক লাইনেই ব্যালেন্স করে ফেলতেছো মানে এই প্রসেস তোমার আর ফলো করা লাগবে না বাট এখন যেহেতু তোমরা প্রথম টাইম এটা শিখতেছো তো এর জন্য হচ্ছে আমরা এই প্রসেস দিয়ে করব বাট একসময় তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তুমি এগুলা ডিরেক্টলি নাম্বার বলে দিতে পারবা দেখেই আচ্ছা তো এখন আমরা এটা ব্যালেন্স করি তো কিভাবে ব্যালেন্স করব ফার্স্টে এটার সামনে একটা নাম্বার দিই সেটা হচ্ছে x তাহলে এই NaCl এর সামনে কত নাম্বার বসবে বলো তো আমি সোডিয়াম ব্যালেন্স করতেছি মানে ফার্স্টে একটা লিস্ট বানাই যে কি কি এলিমেন্ট আছে সোডিয়াম কার্বন অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন এই কয়টা জিনিসই এখানে আছে তো আমি এই সোডিয়াম ব্যালেন্স করার জন্য এই সোডিয়াম কার্বনেটের সামনে x লিখছি তাহলে লেফট সাইডে টোটাল কয়টা সোডিয়াম হয়েছে এখন 2x আর তাহলে রাইট সাইডে আমার কয়টা বানাইতে হবে 2x তো এইখানে কত বসাবা 2x ঠিক আছে সো সোডিয়াম অলরেডি ব্যালেন্সড আচ্ছা এরপর লেফট সাইডে দেখো x বসানোর কারণে টোটাল কার্বন কয়টা হয়ে গেছে xটা আর এইখানে সব কার্বন কোথায় আছে এই জায়গাতে তাই না তো এইখানে কত বসবে x যাতে এখানেও টোটাল কার্বন এক্সটা হয় সো কার্বনও ব্যালেন্সড আচ্ছা এরপর আছে এখানে অক্সিজেন বাট অক্সিজেনটা এইখানে দেখো দুই জায়গাতে আছে তো এটা আপাতত আমরা বাদ দিই এটা পরে দেখব হাইড্রোক্লোরিক অ্যাসিড এইখানে তোমার একটা নাম্বার বসাই সেটা হচ্ছে y ঠিক আছে
তাহলে হাইড্রোজেন কয়টা হইলো এখানে? ওয়াইটা। আর এইখানে সব হাইড্রোজেন কোন জায়গায় আছে? ওয়াটারের মধ্যে। তো এটার সামনে কত বসাবা যাতে বোথ সাইডে টোটাল ওয়াই সেম হয়? ওয়াই বাই টু। কারণ দেখো এখানেও টোটাল ওয়াইটা হাইড্রোজেন, এখানেও টোটাল ওয়াই বাই টু ইন্টু টু, দ্যাট ইজ ওয়াইটা হাইড্রোজেন। তারপর এইখানে ক্লোরিন কয়টা হয়েছে? ওয়াইটা। আর এখানে কয়টা হয়েছে? টু এক্সটা। ঠিক আছে, এখন তাহলে তার মানে আমরা শুধু নাম্বার বসেই এই তিনজনকে ব্যালেন্স করতে পারছি, বাট এখনো মানে এই অক্সিজেন আর ক্লোরিন আমরা এখনো মানে ক্যালকুলেট করি নেই অক্সিজেন আর ক্লোরিনের জন্য। আর একটা জিনিস দেখো, প্রত্যেকের সামনে একটা করে নাম্বার বসানো শেষ, মানে প্রত্যেকের সামনে নাম্বার বসানো শেষ, তার মানে এখন আমরা পরের ক্যালকুলেশনে যাব। পরের ক্যালকুলেশন হচ্ছে এখন আমরা অক্সিজেনকে ব্যালেন্স করার ট্রাই করি। তো লেফট সাইডে টোটাল অক্সিজেন কয়টা আছে? 3 এক্সটা। আর রাইট সাইডে টোটাল অক্সিজেন কয়টা আছে? এখানে কয়টা আছে? ওয়াই বাই টু, ওয়াই বাই টু। আর এইখানে টোটাল কয়টা অক্সিজেন আছে? 2x। ওকে, সো এখান থেকে দেখো তোমার এই 2xটা যদি ওই পাশে নাও তাহলে x, আর এখানে থাকে কি y বাই টু। দেন আমরা ফ্র্যাকশন সরানোর জন্য এটা লিখতে পারি y ইজ ইকুয়াল টু 2x। ডান। দেখো ক্লোরিনের জন্য আর হিসাব করাও লাগলো না, আমি ডিরেক্টলি পেয়ে গেছি। তো x এর ভ্যালু যদি আমি 1 অ্যাজিউম করি, সবচেয়ে ছোটটা, তাহলে y কত হবে? 2। সো এখানে এখন ভ্যালুগুলো বসাও। এখানে হচ্ছে x এর ভ্যালু আমি 1 বসালাম, এখানে y এর ভ্যালু 2 বসালাম, এখানে x এর ভ্যালু 1 বসালাম, এখানে y এর ভ্যালু 2 বসালাম, 2 বাই 2 হচ্ছে 1, আর এখানে x এর ভ্যালু 1 বসালাম। ব্যালেন্সড। ঠিক আছে, প্রসেসটা বুঝো নাই কেউ আসো? আহলান, বুঝতে পারছো এটা? ভাই ওই যে রাইট সাইডে অ্যারোটা কেন? ও, কার্বন এটা হচ্ছে ডাইঅক্সাইডে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাচ্ছে আর কি, এর জন্য এটা দেওয়া ম্যান্ডেটরি আচ্ছা। না। আচ্ছা, আর ভাই আমরা যখন কপিটা করবো, যেটা বললেন যে এমসিকিউ তো লাগবে না, শুধু ক্রিয়েটিভ বা মানে কোশ্চেন আনসার গুলোতেও লাগবে, তখন কি ভাই আমরা এইভাবে করবো? এটা তোমার হচ্ছে ডিরেক্টলি লিখতে হয়, তো তুমি এটা রাফে করবা, মানে এই হিসাবটা ও রাফে আচ্ছা। করে দেন ডিরেক্টলি রিয়াকশনটা লিখবা যে দ্য ব্যালেন্সড রিয়াকশন উইল বি দিস। ঠিক আছে, এটা দেখানো লাগবে না যে আমরা এইভাবে ব্যালেন্স করছি, ওইটা জাস্ট রাফ। আচ্ছা। আরেকটা এক্সাম্পল দেখি এরপর। আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিয়াকশন দেখব, এটা তোমরা করবা। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। এটা একটা অ্যাসিড বেস রিয়াকশন, তোমরা জানো যে অ্যাসিড আর বেস রিয়াকশন করে হচ্ছে সল্ট আর ওয়াটার প্রডিউস করে। তো এটা ব্যালেন্স করে সবাই চ্যাট বক্সে অ্যান্সার লেখো যে রিয়াকশনটা ব্যালেন্সড অবস্থায় কি হবে। সবাই অনেস্টলি ট্রাই করো, আর কোথাও না বুঝলে আমাকে পরে বলবা।
দেখি না, তুমি তো নাম্বারগুলোই বসাও নাই, তো এক্স হিসেবে রেখে দিছো। রিয়াকশনটা পুরোটা ব্যালেন্স করবো আর কি। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। সবাই এটা ট্রাই করো অ্যান্ড চ্যাট বক্সে অ্যান্সার লেখো। হ্যাঁ, মালিহার অ্যান্সারটা হয়েছে ভেরি গুড। হ্যাঁ, সাইবারটাও হয়েছে। এখানে দেখো, এখানে একটা এক্স দিলাম, তাহলে এখানে আসবে 2x, রাইট? বিকজ অ্যালুমিনিয়াম এখানে আছে 2xটা, তাহলে এখানে আছে একটা, সো এটা ব্যালেন্স করার জন্য এখানে হচ্ছে 2xটা। আর এখানে দিলাম ধরো y, ঠিক আছে, এখানে দিলাম y, তাহলে এখানে কত দিব? y/2। আচ্ছা, এখন অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন অলরেডি ব্যালেন্সড, আমাদের ব্যালেন্স করতে হবে অক্সিজেন আর ক্লোরিন। অক্সিজেন আছে লেফট সাইডে 3xটা, আর রাইট সাইডে আছে y/2টা, রাইট? সো এখান থেকে আসে y = 6x, তার মানে x যদি 1 ধরি তাহলে y আসবে 6। ডান। সো এখানে হচ্ছে 1 6 1 1 × 2 2, আর 6/2 3। শেষ। কেউ না বুঝলে বলো। আচ্ছা, পরের এসে আসি। তো আমরা অলরেডি বেশ কয়েকটা রিয়াকশন ব্যালেন্স করলাম, তো এখন হচ্ছে ফাইনালি আমরা কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল ইকুয়েশন রিলেটেড ম্যাথে আসবো। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই, ওই যে এখানে যে দুইটা মানে একটা লেফট সাইড আর রাইট সাইডের যে মানে দুইটা এলিমেন্ট আছে, সেটাকে একটা এক্স ধরবো আর মানে পুরোটাকে এক্স ধরবো, আর রাইট সাইডের এলিমেন্ট পুরোটাকে ওয়াই ধরবো। না তো, আমরা প্রত্যেকটার সামনে একটা করে নাম্বার বসাইছি, এখানে এক্স বসাইছি, এখানে ওয়াই বসাইছি, তারপর ওই অনুযায়ী হ্যাঁ, রাইট সাইডে ওই নাম্বারগুলা ব্যালেন্স করে করে বসাইছি। তুমি তো কিছুই বুঝো নাই তাহলে এতক্ষণ। না ভাই, শুরুর দিকে ছিলাম না। বুঝছি। এইটার কথা বলতেছো নাকি আগের গুলোও বুঝো নাই? না, অন্যগুলা কিছুটা বুঝছি, লাস্টেরটা একটু। লাস্টেরটাই দেখো, এখানে হচ্ছে আমরা ধরছি যে এটা মানে এভাবে চিন্তা করবা, প্রত্যেকটার সামনে একটা করে নাম্বার, আলাদা লেটার বসাবা। এটার সামনে বসালাম এক্স, এটার সামনে বসালাম ওয়াই, ঠিক আছে?
এখন রাইট সাইডে ওই নাম্বারগুলো যতটা পারি আমরা লেখার ট্রাই করব। তো এখানে আছে এক্স, তার মানে অ্যালুমিনিয়াম আছে টোটাল 2xটা। সো এখানেও আমার এখানে আছে অ্যালুমিনিয়াম একটা। সো আমি 2xটা বানানোর জন্য সামনে একটা 2x লিখে দিব। আচ্ছা, তারপর এইখানে এইটার সামনে y বসানোর কারণে তোমার এখানে y বসানোর কারণে হাইড্রোজেনের সামনে এখানে মানে ওয়াটারের সামনে এখানে কত লিখবো, y/2, বিকজ এইখানে yটা হাইড্রোজেন আসছে এখন, তার মানে এই জায়গাতেও yটা হাইড্রোজেন আসা লাগবে। তো এখানে এক একটা ওয়াটারে 2টা হাইড্রোজেন আছে। সো আমি যদি y/2টা ওয়াটার নেই তাহলে তার মধ্যে y/2 × 2টা, দ্যাট ইজ yটা হাইড্রোজেন পাওয়া যাবে। সো ব্যালেন্সড হইল এটা। তো এখন দেখো বোথ সাইডে প্রত্যেকটা রিঅ্যাক্টেন্ট আর প্রোডাক্টের সামনে এক্স, ওয়াই ইটসেট্রা বসানো শেষ, মানে কোনো একটা কোএফিশিয়েন্ট বসানো শেষ। তো এখন আমরা অন্য কোনো একটা নাম্বার ব্যালেন্স, অন্য কোনো একটা এলিমেন্টের জন্য ব্যালেন্স করি। আমরা অলরেডি অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেনকে ব্যালেন্স করছি। তো এখন অক্সিজেনকে ব্যালেন্স করতে চাইলে এখানে হচ্ছে 3xটা অক্সিজেন আর এখানে y/2টা অক্সিজেন, তার মানে লেফট হ্যান্ড সাইডের টোটাল 3xটা অক্সিজেন, এটা ইকুয়াল হবে রাইট হ্যান্ড সাইডের টোটাল y/2টা অক্সিজেনের। সো y ইজ ইকুয়াল টু 6x। সো x যদি 1 হয় তাহলে y ইজ ইকুয়াল টু 6, অ্যান্ড দেন ওই নাম্বারটা বসাইছি। x এর ভ্যালু পাইছি 1, সো এখানে 1 বসাই দিলাম। y এর ভ্যালু পাইছি 6, এখানে x এর ভ্যালু পাইছি 1, আর এখানে y এর ভ্যালু 6/2 which is 3। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কেমিক্যাল ইকুয়েশন রিলেটেড ম্যাথে চলে আসব। তো এই টাইপের ম্যাথগুলোকে বলা হয়, মানে এই টাইপের এই যে আমরা যে কেমিক্যাল ক্যালকুলেশন করতেছি এগুলোকে, এই যে ফিল্ডটা বা এই যে সাবজেক্টটা, এটাকে বলা হয় স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি মানে হচ্ছে আমরা কেমিস্ট্রি রিলেটেড কাউন্টিং করতেছি, ঠিক আছে, স্টয়কিওমেট্রি, বা বাংলায় হচ্ছে রাসায়নিক গণনা। তো আমরা এখন কিছু স্টয়কিওমেট্রির ম্যাথ দেখব, দ্যাট ইজ এই কেমিক্যাল ইকুয়েশন থেকে কিভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ ইনফরমেশন বের করতে পারি। দ্যাট ইজ কোনো একটা রিয়াকশনে কোন রিয়াক্ট্যান্ট কতটুকু রিয়াক্ট করতেছে, কত মোল রিয়াক্ট করতেছে বা কত গ্রাম রিয়াক্ট করতেছে, অথবা এখান থেকে যে প্রোডাক্টগুলো আসতেছে সেই প্রোডাক্টগুলো কত গ্রাম বা কত মোল বা কত লিটার ইটসেট্রা আমরা এখন বের করব, ঠিক আছে। তো ধরো এখানে আমরা একটা ম্যাথ দেখি, তাহলে এটা বুঝতে পারবো। তো আমাদের প্রথম ম্যাথ নাম্বার 1, আমরা স্টয়কিওমেট্রি অনেক ম্যাথ দেখাবো, ঠিক আছে। এখানে আগে যেগুলো বইতে আছে সেগুলো দেখি, তারপর আমরা এক্সট্রা অনেকগুলো ম্যাথ দেখব। তো ম্যাথ নাম্বার 1 হচ্ছে হাউ মাচ অক্সিজেন is necessary for 5 gram magnesium how much oxygen is necessary for 5 gram magnesium to react and produce magnesium oxide। কোশ্চেনটা বুঝছো? ম্যাগনেসিয়াম মানে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কতটুকু অক্সিজেন দরকার যাতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করা যায়, বুঝতে পারছো? তো তোমার প্রথমে কি করতে হবে, মানে এই টাইপের কোশ্চেনের ফার্স্ট স্টেপটা হচ্ছে তুমি আগে রিয়াকশনটা লিখবা, মানে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড বানানোর রিয়াকশনটা কি, মানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন রিয়াক্ট করে যে ম্যাগনেসিয়াম অক্সাইড হয় সেই রিয়াকশনটা আমরা ব্যালেন্স করে লিখব। তো রিয়াকশনটা এরকম, ম্যাগনেসিয়াম
প্লাস হচ্ছে অক্সিজেন, মানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি প্রডিউস করে? ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? অ্যান্ড এটার ব্যালেন্সড অবস্থাটা কি হবে বলো তো? এটা ব্যালেন্স করলে কি পাওয়া যাবে? হ্যাঁ, O2 আগে হাফ বসাতে পারো, অথবা এইখানে একটা 2 বসাও, এখানে একটা 2 বসাও। সো আমরা এটা ব্যালেন্স করে লিখবো। এই যে কেমিক্যাল ইকুয়েশনটা লিখবা সেটা অবশ্যই হচ্ছে ব্যালেন্স করে লিখতে হবে। আচ্ছা, তো ইকুয়েশন ব্যালেন্স করে লিখলাম। তো এখন আমরা এখান থেকে কিসের ভ্যালু বের করতে চাই? আমরা এই জায়গা থেকে হচ্ছে অক্সিজেনের অ্যামাউন্টটা বের করতে চাই, তাই না? এই অক্সিজেনটার অ্যামাউন্ট বের করতে চাই। আর কার অ্যামাউন্ট দেওয়া আছে এখানে? ম্যাগনেসিয়ামের, রাইট? ম্যাগনেসিয়াম কতটুক? 5 গ্রাম। আচ্ছা, প্রথমে তুমি এই কেমিক্যাল ইকুয়েশনটা লিখবা। লেখার পর তুমি নিচে লিখবা যে ম্যাগনেসিয়াম আমরা কত মোল ইউজ করতেছি বলো তো এই রিয়াকশনে? 2 মোল, তাই না? এখানে 2 মোল ম্যাগনেসিয়াম ইউজ হচ্ছে। অক্সিজেন কত মোল ইউজ হচ্ছে? 1 মোল। মানে আমরা এখানে কম্পাউন্ড ওয়াইজ চিন্তা করব। আমি বলি, প্রত্যেকটা রিয়াক্ট্যান্টের সামনে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটাই হচ্ছে তার মোল নাম্বার এই রিয়াকশনে, ঠিক আছে? দ্যাট ইজ, আমি যদি 2 মোল ম্যাগনেসিয়াম ইউজ করি তাহলে আমার অক্সিজেন ইউজ করা লাগবে কত মোল? 1 মোল। আর তখন আমার ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হবে কত মোল? 2 মোল। বুঝতে পারছো? মানে প্রথমে রিয়াকশনটা, এই রিয়াকশন ব্যালেন্স করা বুঝছো? আহনাব বুঝছো? আচ্ছা, তো রিয়াকশন ব্যালেন্স করলাম, তারপর কি করছি? জাস্ট প্রত্যেকটার সামনে যে নাম্বারটা আছে সেইটা লিখে তারপর মোল লিখছি। তারপর এখানে 1 মোল, এখানে 2 মোল। এটা বোঝায় যে তুমি যদি 2 মোল ম্যাগনেসিয়াম আর 1 মোল অক্সিজেন রিয়াক্ট করাও তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা। আচ্ছা, 2 মোল ম্যাগনেসিয়াম মানে কত গ্রাম ম্যাগনেসিয়াম? 2 মোল ম্যাগনেসিয়াম মানে কত গ্রাম ম্যাগনেসিয়াম? তো চিন্তা করে বলো, মোল নাম্বার থেকে গ্রামে কিভাবে নিবা? অ্যাটমিক মাস দিয়ে মাল্টিপ্লাই। সো সেটা হচ্ছে 2 ইন্টু 24.3 গ্রাম। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 24.3। আর এইখানে অক্সিজেন কত গ্রাম হবে বলো তো? 1 মোল অক্সিজেনে কত গ্রাম অক্সিজেন, মানে কত গ্রাম অক্সিজেন গ্যাস? 1 ইন্টু, এখানে কত লিখবো? অক্সিজেনের মলিকুলার ম্যাস কত? এটা তো একটা মলিকিউল, মলিকুলার ম্যাস কত? 32। সো এত গ্রাম। আর 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, দ্যাট ইজ 2 ইন্টু ম্যাগনেসিয়াম অক্সাইডের ম্যাস কত? মলিকুলার ম্যাস 24.3 প্লাস অক্সিজেনের অ্যাটমিক ম্যাস 16, এত গ্রাম। ওকে, আচ্ছা। সো এখানে হিসাব করে বের করে এটা কত আসে? 24.3 হচ্ছে 48.6, এটা হচ্ছে 32, আর এটা কত? 24.3 plus 16 into 2, which is 80.6. এটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন দেখো, যখন 48.6 গ্রাম ম্যাগনেসিয়াম থাকে তখন সেইটা থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড বানানোর জন্য কত গ্রাম অক্সিজেন লাগতেছে আমার? 32 গ্রাম, রাইট? তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম থাকলে কত গ্রাম লাগবে? ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে করব। সো আমরা এইভাবে লিখব, 32 গ্রাম, সরি, এভাবে লিখি যে when 48.6 গ্রাম magnesium
is present, oxygen required is equal to 32 gram. So when 5 gram magnesium is present, oxygen কতটুকু লাগবে তখন? 32 by 48.6, 32 by 48.6 into 5, এত গ্রাম। সেটা ক্যালকুলেট করলে কত আসে? 32 into 5 divided by 48.6, সেটা আসে 3.29 গ্রাম। সো এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এখানে যদি এখন আমি জিজ্ঞেস করতাম 5 গ্রাম অক্সিজেন থেকে 5 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যেত, ঠিক আছে, এইটা বের করো তো। যে এখানে কোশ্চেনটার পাশে লেখো হাউ মাচ ম্যাগনেসিয়াম অক্সাইড উইল প্রডিউস। হাউ মাচ ম্যাগনেসিয়াম অক্সাইড উইল প্রডিউস, ঠিক আছে, এইটা বের করো। তাহমিদ, কত আসছে অ্যান্সারটা? 8.29। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড। সেটা দেখো কিভাবে করতে হয়। ওই সেম 48.6 গ্রাম থেকে প্রডিউস হয় 80.6 গ্রাম, তাহলে 5 গ্রাম থেকে প্রডিউস হয় কত? ঠিক আছে, 48.6 থেকে প্রডিউস হয় 80.6, তাহলে 1 গ্রামে প্রডিউস হয় 80.6 বাই 48.6, তাহলে 5 গ্রামে প্রডিউস হয় কত? 5 গ্রামে প্রডিউস হবে তোমার 80.6 ইন্টু 5 বাই 48.6। তো এখন সব ম্যাথই এরকম ইউনিটারি মেথডেরই, ঠিক আছে। তো এখানে ম্যাথগুলো খুব সোজা, সত্যি কথা বলতে। সো কার কোশ্চেন আছে এখানে? ঠিক আছে, তো কেমিস্ট্রি এই পর্যন্ত রাখি, কারণ অলরেডি অনেক কিছুই পড়ানো হয়ে গেছে এটার। আমরা এখন হচ্ছে আচ্ছা আরেকটা ম্যাথ দেখি, তারপর জেনারেল ম্যাথে যাই। আরেকটা দেখাই। ধরো আমাদের এরকম একটা ম্যাথ দেওয়া হইলো। আমরা ওই যে একটু আগে একটা রিয়াকশন ব্যালেন্স করছিলাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে, তাই না? তো ওই রিয়াকশনটার উপর দেখি। Al2O3 প্লাস হচ্ছে 6HCl, এখান থেকে কি আসছিল? AlCl2 প্লাস হচ্ছে 3H2O। সো এই রিয়াকশনটার উপর একটা ম্যাথ দেখি। তো ধরো আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে হাউ মাচ AlCl3 will be produced
will be produced if 10 gram aluminum oxide is present. কোশ্চেনটা বুঝতে পারছো? আমি এই রিয়াকশন ইউজ করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বানাইতে চাই, তো যদি 10 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করি তাহলে কতটুক অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি প্রডিউস করতে পারবো? কীভাবে করবো এটা? আবার ওই সেম স্টেপগুলো ফলো করি। Al2O3 প্লাস 6HCl, এখান থেকে আসে 2 অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 3H2O। তো ফার্স্টে মোল নাম্বার লিখবা, এখানে কত মোল লিখবা? 1 মোল, বিকজ Al2O3 এর সামনে কোনো কোফিশিয়েন্ট নাই, সো এটা হচ্ছে 1 মোল। তারপর এটা হচ্ছে 6 মোল, তারপর এটার সামনে হচ্ছে 2 মোল, এটার সামনে 3 মোল। তো 1 মোলে কত গ্রাম? 1 মোলে হচ্ছে Al2O3 অ্যাটমিক মলিকুলার মাস কত? দুইটা অ্যালুমিনিয়াম আছে, তো অ্যালুমিনিয়াম এক একটা হচ্ছে 27 করে, সো 2 × 27 প্লাস অক্সিজেন আছে 3টা, এক একটা অক্সিজেন কত করে? 16, সো এত গ্রাম। তারপর এখানে 6 মোল, 6 মোল মানে হচ্ছে কত গ্রাম? 6 × হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার মাস কত? 1 প্লাস 35.5। হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, সো এত গ্রাম। তারপর এইখানে 2 মোল AlCl3, সো 2 × AlCl3 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম একটা, দ্যাট ইজ 27, আর ক্লোরিন 3টা, দ্যাট ইজ 35.5 × 3, সো এত গ্রাম। আর ওয়াটার আছে 3টা, সো এটা হচ্ছে 3 × ওয়াটারের মলিকুলার মাস কত? 1 × 2 প্লাস 16, মানে 18 আর কি টোটাল। এটা কত আসে? 54 প্লাস 48, 54 প্লাস 48 হচ্ছে 102। 6 × 36.5 এটা হচ্ছে তোমার 219 গ্রাম। তারপর এটা কত আসে? 2 × 27 প্লাস 35.5 × 3, 267 গ্রাম। আর এখানে কত আসে? 3 × 18। আচ্ছা, এখন বোঝা গেছে যে কেন আমরা ব্যালেন্স করলাম ওই সময়? কারণ এই যে মোল নাম্বারগুলো লেখার জন্য। আচ্ছা, তো এখন এখান থেকে আমার কি বের করতে হবে? যদি 10 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে তাহলে কত গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া যাবে? তাহলে দেখো 102 গ্রাম, এই যে 102 গ্রাম তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে কত গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাওয়া যায়? 267। সো আমরা এইভাবে লিখতে পারি যে ইউনিটারি মেথড দিয়ে ফ্রম, হ্যাঁ বলো। না না, ওরকম না, ওরকম না। এইটা মানে টোটাল অ্যালুমিনিয়াম ক্লোরাইড কতটুকু প্রডিউস হইতেছে, সো এইটাই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের টোটাল অ্যামাউন্ট। বুঝতে পারছো? মানে কোফিশিয়েন্টটা দিয়ে তুমি হচ্ছে টোটাল অ্যামাউন্টটা বের করতে পারবা, বাট কোশ্চেনে এখানে শুধু AlCl3 চাইছে দেখে আমি যে এটা হাফ করবো, ব্যাপারটা এরকম না। মানে এভাবে চিন্তা করো, রিয়াকশনটা ব্যালেন্সড। এখন তুমি 102 গ্রাম Al2O3 যদি দাও, টোটাল 267 গ্রাম AlCl3 পাবা। ঠিক আছে? সো ইউনিটারি মেথড দিয়ে এখন আমরা ওইটা বের করতে পারবো যে ইফ 102 গ্রাম
Al2O3 is present, (267 gram AlCl3 will be produced. তো এখন আমাদের জানতে চাইছে যদি 10 গ্রাম Al2O3 থাকে তখন কতটুক AlCl3 পাওয়া যাবে। সো এখানে লেখো, সো ইফ 10 গ্রাম Al2O3 is present, তাহলে ইউনিটারি মেথড দিয়ে আমরা বলতে পারি 267 বাই 102 ইন্টু 10, এত গ্রাম AlCl3 will be produced. So 26.17 gram AlCl3 will be produced. ক্লিয়ার এটা? তো আমরা এরকম ম্যাথ সামনে আরো দেখব, বাট আইডিয়াটা এরকমই, সবগুলোতেই আমরা ইউনিটারি মেথড ইউজ করেই করব এরকম। তো স্টেপগুলো কি কি? ফার্স্টে রিঅ্যাকশন লেখো, দেন মোল নাম্বার লেখো, মোল নাম্বার থেকে গ্রাম অ্যামাউন্টটা লেখো, দেন ইউনিটারি মেথড ইউজ করে এটা বের করো।